নমস্কার সবাইকে। আজকে এই প্রেস কনফারেন্স করার যে মেন রিজনটা আছে সেটা এই জন্য, যেহেতু আমি দেখছি চারদিকে টিএমসি বা এই সরকারের যা নেতারা আছে তারা বিভিন্ন ধরনের মিথ্যে কথাগুলো বলে ভিডিওতে বা মিডিয়ার মাধ্যমে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। স্পেশালি আমি দেখেছি একজন মহিলা হওয়ার পরে উইমেন মিনিস্টার শশী পাঞ্জা তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন। আমি ওনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে উনি কতটুকু জানেন সন্দেশখালি ব্যাপার নিয়ে। যদি জানতেন তাহলে এই 3 মাসে একবারও কেন ওনাকে সন্দেশখালিতে দেখা যায়নি। অবশ্যই আপনারা দেখেছেন যে একটা অনেক বড় ভূমিকা প্লে করেছি আমি সন্দেশখালিতে, সেটা জমি থেকে সন্দেশখালির জমিতে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে কোর্ট অবধিক সে লড়াইটা, মহিলাদের মান সম্মানের লড়াই, তাদের বাঁচানোর লড়াই, সেটা আমি লড়েছিলাম আর ওটা আপনারা হাইকোর্টেও দেখেছেন। এবারও সমস্ত জিনিসকে কিন্তু শশী পাঞ্জা বা টিএমসি বা এই সরকার তারা বলছে যে সমস্ত সাজানো ছিল, কিচ্ছুই হয়নি। যদি কিছুই হয়নি, আমি ডেটের মাধ্যমে আপনাদের কাছে কিছু তথ্য রাখছি। দেখুন 10ই এপ্রিল 10th of এপ্রিল কোর্টে এই সমস্ত সন্দেশখালি হয়ে যাওয়ার পরে মামলাটা যখন কোর্টে আসে, আমরা যাই কোর্টকে জানাই যে এটা স্থিতি আছে, এটা পরিস্থিতি আছে। তারপরে কোর্টে একটা অর্ডার হয়েছিল যেখানে কোর্ট সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য অর্ডার দিয়েছিল। এবার সেই অর্ডারের কপি আমার কাছে আছে। সে সিবিআই ইনভেস্টিগেশন যখন কোর্ট বলে যে করতে হবে, তখন এই টিএমসি সরকারে যিনি অ্যাডভোকেট জেনারেল আছেন তিনি কিছু সাবমিশন করেছিলেন কোর্টের সামনে। তিনি বলেছিলেন কি সেটা আমি অবশ্যই জানাবো, কিন্তু তার আগে আমি আপনাকে এটাও বলবো যে শশী পাঞ্জা বলছেন যে বিজেপি নাকি এখন মহিলাদেরকে বলছে যে তোমরা যদি এফআইআরটা ফেরত নাও, যেটা অ্যাকর্ডিং টু শশী পাঞ্জা ফেক আছে। উনি বলছেন সমস্ত মিথ্যে আছে, ফেক আছে, সেমন কিচ্ছুই হয়নি। যদি কিছুই হয়নি তাহলে এই 10 এপ্রিলে 10th of এপ্রিল টিএমসির অ্যাডভোকেট জেনারেল বা স্টেটের অ্যাডভোকেট জেনারেল কি বলেছিলেন আপনাদের দেখাচ্ছি, দেখুন। এটা আমার না, এটা সরকার কি বলেছিল কোর্টে। সরকার বলেছিল যে আমরা 43 এফআইআর অলরেডি দর্জ করেছি, তার মধ্যে 42 এফআইআরে অলরেডি চার্জশিট হয়ে গেছে। আর সেটা কোনো কারেন্ট না, 4 বছর আগের কেসেরও এফআইআর, সেটাকে ওরা চার্জশিট করেছিল। তো এই কথাগুলো অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন যে আমরা তো ভালো করে তদন্ত করছি যা ঘটেছে এখানে, তাহলে সিবিআই এর দরকার নেই। এটা ওনার কথা ছিল ইন ফ্রন্ট অফ দি কোর্ট, এটা অর্ডারে রেজিস্টার্ড আছে, আপনি দেখতে পারবেন, পেজ নাম্বার 12-এ আছে এই সমস্ত জিনিস, প্যারাগ্রাফ 4 আপনি দেখতে পারবেন। তাহলে আমার প্রশ্ন রইল শশী পাঞ্জার কাছে, হয়তো একটু পড়াশোনা কম করেছেন, নাহলে পুরো খাতা পাতা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কি কথা বলছেন। যদি এখন আপনি বলছেন যে কোনোই ঘটনাটা হয়নি, তাহলে আপনার পুলিশ কোন 42-42 কেসে এফআইআর রেজিস্টার করেছিল সেটা আমাদের জানান। তাহলে আপনার অ্যাডভোকেট জেনারেল কেন বলল যে আমরা ভালোভাবেই তদন্ত চালাচ্ছি, আমরা কিন্তু ভালোভাবেই তদন্ত করব, সিবিআইকে দেওয়ার দরকার নেই, এটা মানুষকে জানান। তাহলে ওই 42 এফআইআর যেটা আপনি রেজিস্টার করেছিলেন, এখানে এটাও উল্লেখ আছে, ভালো করে দেখবেন, that various sections of the Indian Penal Code including section 376 কি হয় শশী পাঞ্জাকে জিজ্ঞেস করতে চাই। 376 রেপ, তার মানে সেক্সুয়াল অ্যাসল্ট, রেপের ঘটনা সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে মমতা ব্যানার্জির পুলিশ, যেখানে মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী আছে, সেটা রেজিস্টার হয়েছিল। তাহলে পুলিশ কেন ফেক কেস রেজিস্টার করেছে এই জবাবটা আগের দিন। নেক্সট ডেট 26th এপ্রিল। 26 এপ্রিল কি হয়েছিল, সিবিআই যে মামলাটা হাতে এসেছে তারপরে তদন্ত আরম্ভ করে। এই তদন্ততে সিবিআই যখন সন্দেশখালিতে যায় সেখানে একটা রেড হয়। সেই রেডে এই শেখ শাহজাহানের যে আত্মীয় ছিল তার বাড়ি থেকে বিভিন্ন ধরনের ওয়েপন্সগুলো পাওয়া যায়, আর্মস, বন্দুক, বোমা, এগুলো উদ্ধার হয়। ডেটটা নোট করবেন 26 এপ্রিল। 26 এপ্রিল যখন এটা হয়, তখন এই যে 10 তারিখে মামলার ইনভেস্টিগেশনটা সিবিআইকে দেওয়া হয়েছে, তারপরে টিএমসি এখন শাহজাহানকে বাঁচানোর জন্য যায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে শুনানি ডেট আছে 29 এপ্রিল।
সেখানে কিন্তু টিএমসির আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি এসে বলেন যে আমাকে কিছু সময় লাগবে, আপনি এই শুনানিটা একটু পিছনে করে দিন। কেন বললেন? কেন 29 তারিখের শুনানি আছে আর 26 তারিখে সিবিআই এই সমস্ত ওয়েপন্সগুলো রেডে বের করেছে, তাহলে আর মুখ থাকলো না, মুখ পুড়িয়ে গেল সরকারের। সেই জন্য মামলার শুনানিটাকে বলেছে পিছনে করে দিন। সিবিআই এই যে ইনভেস্টিগেশন করছে এটাকে চ্যালেঞ্জ করার জন্য এরা গিয়েছিল, সুপ্রিম কোর্টে কিছু বলতে পারেনি। তারপরে এই যে মামলার শুনানি আবার 2 মে কোর্টের সামনে ছিল ক্যালকাটা হাইকোর্টে। সেই 2 মে 2 মে আমি 2 মে আমি কী বলেছি সেটাও রয়েছে অর্ডারে। এটা আছে অর্ডার অফ 2 মে। এই 2 মে অর্ডার কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এই যে শশী পাঞ্জা আজকে বলছেন যে কোনো রেপ হয়নি, কিচ্ছুই হয়নি, সব বিজেপি মানুষকে শিখিয়ে করেছে, তো ম্যাডাম আপনি যদি দেখেন অর্ডারে পেজ নাম্বার 5 প্যারাগ্রাফ নাম্বার 9 আমি আপনাদের সামনে পড়ছি। ইট ইজ সাবমিটেড বাই প্রিয়াঙ্কা তিব্রেওয়াল that some victims of sexual assault are afraid to speak the truth, though they have filed affidavits narrating the horrid incidents, and they are under constant threat of their life and limb, which is preventing them from revealing the actual incidents which has occurred. এবার বাংলায় বলি, আমি 2 মে কোর্টের সামনে গিয়ে অনারেবল চিফ জাস্টিসকে বলেছিলাম যে ভিকটিমস অফ সেক্সুয়াল অ্যাসল্ট যারা আছে তারা আমাকে ফোন করে জানিয়েছে যে তাদের উপরে এত ভয় দেখাচ্ছে টিএমসি, এত ইন্টিমিডেশন আছে, তারা ফোন করে নাকি বলছে আমরা মান সম্মান ইজ্জত হারিয়ে ফেলেছি, এবার দিদি জান হারাতে হবে, সেই জন্যে ছোট ছোট বাচ্চা আছে, কি করে মুখ খুলবো, কিন্তু তোমার উপরে বিশ্বাস আছে, আমাদের জমি নিয়ে যতগুলো মামলা চলছে ওইটা আমাদের ফেরত করিয়ে দাও, মান সম্মান তো আর ফেরত পাবো না, কিন্তু জান বেঁচিয়ে রাখতে হবে। এই সাবমিশন আমি কোর্টে করেছিলাম, সেটা অর্ডারে রেকর্ড আছে। তারিখটা মিলিয়ে নিন, 2 মে। 2 মে এটা রেকর্ড হয়েছে অর্ডারে। তারপরে নাকি দেখছি টিএমসি ভিডিও খেলতে চাইছে, ভিডিও গেম খেলার অনেক শখ হয়েছে। ওই ভিডিও গেম যখন ওই ভিডিওটা প্রডিউস করেছে তার তারিখ দেখুন, 4 মে। মানে আমার এই সাবমিশন নোট ডাউন হয়ে যাওয়ার 2 দিন পরে একটা ভিডিও দেখাচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, বলছে দেখুন সমস্ত কিছু সাজানো ছিল, কিচ্ছুই হয়নি মহিলাদের সঙ্গে। তো আপনারা বুঝতে পারছেন যে 2 তারিখে আমি যে কথা বলেছি কোর্টে সেটা সত্যি ছিল, যে মহিলাদেরকে এই হিসাবে এরা ভয় দেখিয়েছে, লেয়ার করার চেষ্টা করছে, টাকা পয়সার দিক থেকে বলুন বা জানের হানি দেখিয়ে বলুন, যাই হোক এরা এটা করছিল, আর সেটাই আজকে কিন্তু সত্যি দাঁড়িয়েছে। এবার এই ভিডিওতে কে বলেছে, কি ইনভেস্টিগেশন হবে না হবে, শশী পাঞ্জাকে তো আমি চ্যালেঞ্জ করেছি, আমি এই সরকারকে চ্যালেঞ্জ করেছি, যদি আপনার কাছে সেরকম কোনো তথ্য ছিল আপনি ম্যাটারটা মেনশন করে চিফ জাস্টিসের ঘরে কেন ওটা নিয়ে আসেননি? কেন? এগুলো কিছুই না, এগুলো ইলেকশন বা পলিটিক্সের স্টান্ট আছে। আবার আমার একটা কথা এখানে আছে যে এত মহিলার সম্মান নিয়ে আপনারা এই যে খেলা খেলেছেন পলিটিক্যাল, তখন একটা কথা বলেননি। আজকে যেখানে ওরা একটু সুযোগ পাচ্ছে যে হ্যাঁ কোনো ধরনের ওদের সঙ্গে বিচার হবে বা তারা কিছু পাবে, সেখানে আপনি বলতে চাইছেন যে এরা মিথ্যে কথা বলছে। আমি আপনার কথায় যদি বিশ্বাস করি যে একজন আপনার কাছে এসে বলল যে মিথ্যে আছে, 2 জন বলল মিথ্যে আছে, তাহলে এই অ্যাফিডেভিটসের জবাব দিন। এই 750 অ্যাফিডেভিট কী করে মিথ্যে হলো? একবার তো আমি শুনছি না যে টিএমসি বলছে যে 750 অ্যাফিডেভিট মিথ্যে। ক্ষমতা নেই বলার, চ্যালেঞ্জ করিয়ে দেখান, এক অ্যাফিডেভিটের সত্যতা আছে সেটা আমি প্রুফ করে দেখাবো। তো এইসব ফেক ভিডিও দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, আর কিছুই নেই। এই জোর কারা দেখিয়েছে এই কথাটা আমি আপনাদের সামনে স্পষ্ট করে দিলাম। যেখানে এদের সরকার আছে, এদের গুন্ডা আছে, সেখানে আপনি ভাবতে পারেন যে কোনো অপোজিশন পার্টি কাউকে জোর দেখিয়ে বা ধমকিয়ে চমকিয়ে এই এফআইআরটা করিয়ে দিতে পারে? আবার আমার একই প্রশ্ন রইল, যদি কেউ জোর করিয়ে এটা করিয়েছিল তাহলে পুলিশ কোন 42 খানা মামলায় এফআইআরটা দর্জ করলো সেটার জবাব দিন। কার ইনফ্লুয়েন্সে দর্জ হয়েছিল সেটা জবাব দিন। তার পরিষ্কার জবাব আছে, এরা জানতো যে যদি পুলিশ তদন্ত করে তাহলে আমাদের কিছুই হবে না, কিন্তু খেলাটা সেখানে এদের জন্য খারাপ হয়ে গেল
যখন মামলার যাঁচটা সিবিআইয়ের কাছে চলে গেল, তারপরে যখন এই ধরনের এই যত কি বলে অস্ত্র পেয়েছে, যত হাতিয়ার পেয়েছে, সমস্ত জিনিস সামনে এসেছে, এরা আরও ভয় পেয়ে গেছে যে আরও যেগুলো জিনিস আছে মাটির ভিতরে সমস্ত বেরিয়ে আসবে। সেই জন্য এইসব এখন সাজিয়ে গুজিয়ে মানুষকে বোঝানোর জন্য চেষ্টা হচ্ছে। এবার আপনাদের যদি কিছু জিজ্ঞেস করা আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেও বলেছেন যে সন্দেশখালীর যে বেলুন, সেই বেলুন ফুটো হয়ে গেছে। সন্দেশখালী নিয়ে বিজেপি যা করেছে সমস্ত নাটক মানুষের কাছে স্পষ্ট। দেখুন, মানসিকতা আপনি বুঝতেই পারছেন। ওনার জন্য সন্দেশখালী একটা বেলুন আছে, ওনার পিসির জন্য সন্দেশখালী একটা সন্দেশ আছে। মহিলাদের মান সম্মান ওদের জন্য কী মাইনে রাখে সেটা আপনারা বুঝতেই পারছেন, ঠিক আছে? আর আমি তো জিজ্ঞেস করছি, এই পিসি ভাইপোর যদি এত দম ছিল তাহলে 3 মাসে একবার সন্দেশখালী যায়নি কেন? আমি এখনও কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটা ভালো করে দেখে নিন। সেখানে এখনও সন্দেশখালীর মহিলারা দাঁড়িয়ে বলছে যে না, এটা সত্যি আছে যে আমাদেরকে রাতে বাড়ি থেকে তুলিয়ে নিয়ে যেত, এটা সত্যি আছে যে পিঠে বানাতে হবে বলে আমাদের নিয়ে যেত, এটা সত্যি আছে যে কম এজের মহিলাদেরকে রেখে বাদবাকিদেরকে রাতে ছেড়ে দিত। তো এখনও তো মহিলারা এটা বলছে, তো কোনটা বিশ্বাস করবেন? এই যেটা টিএমসি দেখাচ্ছে নটঙ্কি, এটাকে বিশ্বাস করবেন, না কোর্টে যেটা চলছে তদন্ত সেটাকে বিশ্বাস করবেন? কোর্টে প্রক্রিয়া চলছে, কোর্টে তদন্ত চলছে, আর যদি কোনো কিছু আছে সিবিআই এর কাছে সাবমিট করুন, জানতে পারবেন কি আছে না আছে। কেন আপনার পুলিশের হাত থেকে মামলাটা নিয়ে নেওয়া হলো, তার আনসারটা কিন্তু এই সমস্ত যে ফেক ভিডিও বা ফেক কালচার টিএমসি চালাচ্ছে তাতেই আছে। এবং এই পরিস্থিতির মধ্যেই দেখা যাচ্ছে যে শেখ শাহজাহান তিনি মুখ খুলছেন, তিনি বলছেন এখন সবে শুরু, ভোটটা হোক, আরও অনেক সত্যি বেরোবে, সব ধরা পড়বে, দেখতে পারবেন। এটা তো বলবেই, এই গুন্ডাদেরকে পোষেছে এই মমতা সরকার, সাহস দিয়েছে অভিষেক ব্যানার্জির মতন লোকজন, যারা 2 দিন আগে বলল যে আরও ভালো করে ওকে সরিয়ে দেওয়ার আগে দেখি নেওয়ার ছিল, মানে আরও একটু চিন্তা ভাবনা করে। আরে কে আছে 1-2 কোটির গুন্ডার জন্য তুমি এত করছো কেন? এই গুন্ডাই এদেরকে বসিয়ে রেখেছে, এরাই এদের জন্য ভোট লুট করে, তো সেই জন্য তাদের এত মান সম্মান আছে। কিন্তু একটা মহিলা যে নিজের মান সম্মান হারিয়ে দিয়েছে, যে ইজ্জত হারিয়েছে, কারোর মানে তার বড় হারিয়েছে, তাদেরও খুন করে দেওয়া হয়েছে, তাদের মান সম্মান কিচ্ছু মাইনে রাখে না। অস্ত্র উদ্ধারের ঘটনাও পূর্ব পরিকল্পিত, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, এবং গেরুয়া শিবিরের এটা পরিকল্পনা ছিল। পশ্চিমবঙ্গতে আইবি আছে, মমতা ব্যানার্জির আইবি চারদিকেই ঘুরে। তারপরে পুলিশ আছে, সেটাও মমতা ব্যানার্জির পুলিশ, নিজে পুলিশ মন্ত্রী। সেখানে একজন যার এত 3 মাস ধরে তদন্ত চলছে, শেখ শাহজাহান, তার আত্মীয়র বাড়িতে গিয়ে কে ওয়েপন্স লুকিয়ে দিয়েছে, হাতিয়ার লুকিয়েছে, সেটা কি সম্ভব? যদি সম্ভব তাহলে তো কালকে অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে হাতিয়ার যদি বা হাতিয়ার বেরোবে তো উনি বলবেন কেউ আমাকে ফাঁসিয়ে দিয়েছে। হতেই পারে ভাই। দেখুন, আমি শশী পাঞ্জা বা টিএমসিতে যারা আছে তাদের সবারই আমি কথা শুনছি, যেসব মহিলারা ফেক বলছে, এই বলছে, আমি একবারও তাদেরকে কিন্তু বলতে শুনিনি যে এই 750 অ্যাফিডেভিট যে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল করেছিল সেটা ফেক। আপনার দম হলে এই কথাটা বলুন, বলতে পারবেন না। কেন? সমস্যাটা কোথায় আমি বলছি। এই যে অ্যাফিডেভিট যখন হয়েছিল, এটা অনেক মিডিয়ার মাধ্যমে সবাই ওখানে ছিলেন, আপনাদের চোখের সামনে হয়েছে, সেখানে অনেকজন আইনজীবীরা ছিলেন, শুধু তাই নয়, কোর্টের অফিসার ছিল, নোটারি অফিসার ছিল, যাদের সামনে এটা লিগলি ভ্যালিড হিসাবে তারা অ্যাফিডেভিট করেছিল। সবথেকে বড় কথা, এই যে যাদেরকে দিয়ে আজকে এরা বলাচ্ছে যে ওটা ইংরেজিতে রেখা আমাদের কাছে সাইন করিয়ে নিয়েছিল, বা আমরা জানতাম না যে কী লেখা আছে উইমেন কমিশনের কাছে যখন আমরা গিয়েছি, এই কথাটা কিন্তু প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের জন্য বলতে পারছেন না। কেন? ওই অ্যাফিডেভিটের নিচে লেখা আছে যে সমস্ত জিনিস, হোয়াট এভার ইজ দ্য কন্টেন্ট অফ দি অ্যাফিডেভিট, আপনাদেরকে সমস্ত জিনিস বাংলায় বা ভার্নাকুলারে বোঝানো হয়েছে, সেটা আপনি আপনার বাড়ির কোনো একজনকে দেখিয়ে তারপরেই সাইন করছেন। তো এই কথা সেই জন্য এখনও বলছে না টিএমসি। কেন? ওই অ্যাফিডেভিটের লিগ্যাল ভ্যালিডিটি আছে। আপনাদের ক্ষমতা থাকলে অ্যাফিডেভিটসকে চ্যালেঞ্জ করুন। আর আমি আবার বলবো, এই অ্যাফিডেভিটে আমার কাছে সেই অ্যাফিডেভিটগুলো আছে যেখানে সেক্সুয়াল অ্যাসল্ট, ফিজিক্যাল অ্যাসল্ট, রেপ সমস্ত জিনিসও ইনক্লুডেড। এখানে এসে চ্যালেঞ্জ করুন। যদি চ্যালেঞ্জই করতে হয়, কাম টু দ্য কোর্ট অ্যান্ড চ্যালেঞ্জ দি অ্যাফিডেভিটস।